হাই বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ভোটের বাজারে ভোটের দিন মেয়ের বায়নায় নিয়ে চলে এলাম চিকেন বিরিয়ানি। প্রথমেই চালটা সেদ্ধ করে নিয়েছি নুন, মিষ্টি, গোটা গরম মশলা এবং ভিনিগার দিয়ে সেদ্ধ করলে চালটা একটু সাদা হয়, দেখতে ভালো হয়। তারপর নিয়ে নিয়েছি এখানে ডিম সেদ্ধ এবং আলু ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না, বলুন বন্ধুরা। মাংস নাই হোক, কিন্তু বিরিয়ানিতে আলুটা মাস্ট, তাই না? তারপরেই নিয়ে চলে এলাম পেঁয়াজ ভাজা। এখানেই নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, যেটা আমি ঘরে নিজে বানাই। যদি তার রেসিপি লাগে অবশ্যই বলবেন, আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো আপনাদের সাথে। সাথে নিয়ে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি হালকা ম্যারিনেট করা চিকেনটাকে একটু কষিয়ে, যেটা খেতে বড়ই ভালো লাগে, ঘরোয়া বিরিয়ানি তো। তারপর নিয়ে নিয়েছি এখানে আমুল বাটার। প্রথমেই দেখুন বন্ধুরা, ঘিটা দিয়ে আমি একটুখানি হাঁড়িটা গরম করে প্রথমে লেয়ারিংয়ে নিচে একটু তেজপাতা দিয়ে ওপরে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার সাথে সাথে তাতে আমি দিয়ে দিলাম চিকেনটা। অল্প চিকেন, মেয়ের বায়নায় যা ছিল সেটা দিয়েই সেরে ফেলেছি রান্নাটি। তারপরেই নিয়ে দিলাম সুন্দর করে ভাতটি। কিছুটা ভাত এখনও রয়েছে, সেটা একটু পরে আবার দেব। তারপরে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলুগুলো। খুব একটা সাজাতে পারিনি, খুব গরম ছিল তো সেই জন্য। তারপর বাকি আলুগুলো দিয়ে সব আলু সহযোগে ওপরে দিয়ে দিলাম সুন্দর করে বাকি ভাতটুকু ছিল সেই ভাতটুকু দিয়ে ওপর থেকে হালকা করে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এবং তার ওপরে দিয়ে দিলাম হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো, যা দেখতে বড়ই ভালো লাগছিল। এবং সাথে দিয়ে দিলাম আরও যে বাকি ভাতটুকু ছিল সেগুলো। ভাতটুকু দিয়ে দেওয়ার পর এরপর আমি সুন্দর করে হাঁড়িটাকে সাজিয়ে তার উপর দিয়ে দিলাম হালকা নুন, সবার স্বাদ মতো সেটা দেবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, এবং সবশেষে দিয়ে দিলাম কেওড়া জল ও মিঠা আতর দিয়ে কেশরের দুধটি আগে আমি গুলিয়ে রেখেছিলাম। তারপর সুন্দর করে এই দুধ দেওয়ার পর ডিম এবং মাখন দিয়ে সুন্দর করে হাঁড়িটা সাজিয়ে রেখে সেটিকে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে প্রায় 15 মিনিটের মতো হাই হিটে এবং 10 মিনিটের মতো লো হিটে আমি গ্যাসে গরম করে নিয়েছি। সাথেই আমার রেডি এই চিকেন বিরিয়ানি। মেয়ে তো পেয়ে ভীষণ খুশি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।